পার্কে তোমরা দেখতে পাবে একটা বড় হাতি, জিরাফ, বিভিন্ন জিনিস আছে, বসার বিভিন্ন জায়গা। তো চলো তোমাদের দেখাচ্ছি, লেটস গো। চলো। এখানে ডাস্টবিন বানানো হয়েছে ঢোলবলুর মাথাতে। এত সুন্দর ভিউ বলার মতো নেই, তুলনার বাইরে সুন্দর একটা জিনিস বানানো হয়েছে এখানে ফটোশুট করার জন্য। এখানে তোমরা ছবি তুলতে পারবে। ওয়াও, পার্কের মধ্যে এত বড় হাতি আছে। আজকে আমি তোমাদের কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যে এমন একটি পার্ক বা পিকনিক স্পটে নিয়ে যাব, যেটা দেখলে তোমরা অবাক হতে বাধ্য। আজ আমি যাচ্ছি গুপ্তিপাড়া থেকে কিছুটা ভেতরে, গুপ্তিপাড়ার বুকে অবস্থিত এই পার্কে। যদিও পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের দৃশ্য দেখে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে। গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে তুমি যে কখন পার্কে পৌঁছে যাবে সেটা তুমি ধরতেও পারবে না। একদম গঙ্গার ধারে, এন্ড অফ রোড। এই দেখো চারিদিকে খালি বাগান, বাগানের মাঝখান দিয়ে কলা বাগান আর কলা বাগান। এবার যদি আমাদের তেল শেষ হয়ে যায় আমরা কি করবো? এসব উল্টাটা কথা বলি না একদম। কত কিলোমিটার ঘুরে এলাম, ওই যে পার্ক। এই দেখো রাস্তার অবস্থা দেখেছো ভাই, ঢালাই রাস্তা, যথেষ্ট বেটার। কেমন টার্নিং নিচ্ছি দেখো। ওই তো পার্ক আ গয়া ভাই। হ্যাঁ, আজ আমি এসেছি গুপ্তিপাড়ায় নতুন উদ্বোধন হওয়া অ্যাথেনা ইকো পার্কে। এই পার্কের ভেতরে যাওয়ার জন্য তোমাদের 15 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। গঙ্গার ধারে অবস্থিত এই পার্কটি 2021 সালে উদ্বোধন হয়েছিল, কিন্তু প্রচারের আলোয় এখনও সেরকমভাবে আসতে পারেনি। সো গাইস, শুভ সকাল। আজকে আমরা এসেছি গুপ্তিপাড়ার অ্যাথেনা ইকো পার্কে। হ্যাঁ, এখানে প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। তোমরা মাত্র 15 টাকার বিনিময়ে এই পার্কের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। এবার তোমাদের দেখাবো যে এই পার্কের মধ্যে কি কি আছে। তো চলো পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, পার্কের ভেতরে এত সুন্দর পরিবেশ যে যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। এই পার্কে পূর্ব দিকে আছে মা গঙ্গা, আর বিকেলবেলায় মা গঙ্গা থেকে আসা হাওয়া আপনাদের প্রাণ ভরিয়ে দেবে। আপনাদের যদি মনে হয় এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনটাই বৃথা, তাহলে আমি বলবো একবার আসতে পারেন এই পার্কে, দেখবেন ভালো লাগবে। এখানে আপনি চাইলেই একা একা বসে সময় কাটাতে পারেন, বা আপনার প্রিয় মানুষদের সঙ্গেও সময় কাটাতে পারেন। এবার আপনাদের মনে হতেই পারে এখানে আসবেন কি করে। বলছি, মন দিয়ে শোনো। এখানে আসতে গেলে তোমাদের হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে গুপ্তিপাড়া স্টেশন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আসতে হবে গুপ্তিপাড়া স্টেশনে। সেখান থেকে টোটো পেয়ে যাবেন, আর টোটো ধরে আপনারা চলে আসবেন কৃষ্ণবাটি চর, গুপ্তিপাড়া অ্যাথেনা পার্কে। আর হ্যাঁ, এটি জেনে রাখা ভালো যে এই পার্কটি স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত, তাই নিজের দায়িত্বটি নিজেকেই নিতে হবে। ভাবতেই পারো আমরা বিদেশের কোথাও হয়তো চলে এসেছি, কিন্তু না, আমরা বিদেশে কোথাও আসিনি। হ্যাঁ, এটা গুপ্তিপাড়াতেই আছে। গুপ্তিপাড়া অ্যাথেনা পার্কেই তোমরা দেখতে পাবে এই কটেজটা আছে। তো একদিন আসতেই পারো তোমরা। আর পার্কের নিয়মাবলী আপনাদের সুবিধার জন্যে আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তোমরা ছোটবেলায় ছোটা ভীম দেখতে কয়জন সেটা বলো? দেখতে তো? হ্যাঁ, সেই ছোটা ভীমের ভুলু ভুলুকে পেয়ে গেছে আমরা এখন এখানে। দেখতে চাও তো আসো এদিকে। এই দেখো ভুলু, আর এই যেদিকে ভুলু। আমি ঠিক নাম জানি না, মানে জমস্ত কোনটা বেশি
ঢোলু বলুই হবে, ঠিক আছে? এই ঢোলু আছে এক পাশে, ভোলু আছে এক পাশে। তো দেখতেই পাচ্ছ ঢোলু বলুকে হয়ে গেছি। ঢোলু এবার দেখো, ঢোলু বলুর মাথাতে একটা জিনিস আছে, সেটা তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবে। কি জিনিস দেখে নাও, এখানে গাছ দিয়ে বানানো হয়েছে ঢোলু বলুর মাথাতে। জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এরকম এরকম জিনিস আছে এই পার্কে। জ্ঞান তো ভাব লাগছে, কিন্তু জ্ঞান তো না, লেজটা কেটে ফেলেছে। তুলনার বাইরে এত সুন্দর ভিউ, বকগুলো দেখে মনে হচ্ছে একদম জ্যান্ত বক এসেছে মাছ খাবার জন্য। এতটা সুন্দর লাগছে, জ্যান্ত বকগুলো মনে হচ্ছে যেন মাছ খাবে, এরকম ভাবে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। অ্যামাজিং জিনিস। এখানে কি মাছ আছে? ওই যে দেখা যায়, দু একটা দেখা যায়, তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে দু একটা মাছ। এবার এদিকে দেখো, একটা জিনিস বানানো হয়েছে এখানে ফটোশুট করার জন্য। এখানে তোমরা ছবি তুলতে পারবে। মানে এখন শীতকালের শেষ প্রায়, ওর জন্য ফুলগুলো মরে গেছে। যখন ফুলগুলো ছিল তখন একটা দেখতে জাল ছিল না, মানে দেখেই বোঝা যাচ্ছে এখানে খুব সুন্দর ছিল জায়গাটা। এত বড় হাতি, এত বড় হাতির স্ট্যাচু আমি এই প্রথম দেখছি। কারণ প্রথম এই পার্কে আসা আমার এটা প্রথম, জীবনের প্রথম আমি কোনো পার্কে আসলাম। তোমরা কতবার এসছো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। দেখলাম আমরা ঢোলু বলুকে। এখন দেখো এদিকে আছে কালিয়া লাড্ডুর হাড়ি নিয়ে, আর এদিকে আছে যোগ্য গাছের ডালে। কিন্তু এই দুটো আশ্চর্যজনক, এই দুটোর মধ্যেও ডাস্টবিন, এটাও ডাস্টবিন, এই হাড়ির ভেতরেও ডাস্টবিন। এখন আমরা যাবো বিশ্ব বাংলা গেটের দিকে। বলো নাইস। তো আজকের ভিডিওটি তোমাদের এই পর্যন্তই। এখানে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। তো দেখতে থাকো আমার চ্যানেল আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।